বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে গোয়েন্দা কর্মকর্তাদের নানা রকম তথ্য দিচ্ছেন তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গোয়েন্দা কর্মকর্তাদের তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সালমান। তিনি বলেন, 111-এর 2 বছর জেল খেটেছেন তিনি, সুতরাং এখন আর সমস্যা হবে না। এছাড়া গত নির্বাচন নিয়েও রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান। আওয়ামী লীগ সরকার আমেরিকার পক্ষেই কাজ করছে এমনটাই ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝানো হয়। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই বলেও সে সময় ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করে আওয়ামী লীগ। সে সময় আমেরিকাকে ম্যানেজ করা না গেলে গত নির্বাচনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যেত বলেও গোয়েন্দা কর্মকর্তাদের জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর কতদিন তাকে রিমান্ডে রাখা হবে সেটি ডিবি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন সালমান। জবাবে কমপক্ষে 1 বছর তাকে রিমান্ড রাখার কথা জানান ডিবি কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।